হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিও তোমাদের সবাইকে সাথে জানাচ্ছি। অনেক দিন বাদে আজকে তোমাদের দাদাভাইয়ের বাইকটা বার করেছে। আসলে আজকে যাব একটু ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে। তো ও বলছিল গাড়ি করে আজকে আর যাবো না, আজকে একটু বাইকে করে যাব, কারণ বাইকটা সেভাবে তো বার করা হয় না। তো সেই কারণের জন্য তো দেখো, আর এই বাইক নিয়ে যেতে গেলে আমার যেসব লাগেজ থাকে সেইগুলো তো বাদ দিয়েই সময় চলে যায় অনেক। তো এখানে অনেকটা টাইম চলে গেল সেই সব করতে করতে। আর এখানে আমার ছোটো ভাবি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে ও বাইকে ওঠার জন্য। এখন তো গাড়ি টাড়ি দেখলে আগে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো দেখো, মানে কিছুতেই সবুর করতে পারছে না যে কখন উঠবে কখন যাবে, সেই নিয়ে একটু বেশি ব্যস্ততা। আর তারপরে অনেক দিন পর একটা জায়গায় যাব, সবারই ব্যস্ততা। তো চলো আজকে যাওয়া যাক। আমরা চারজনই আজকে বেরিয়েছি। তো ভাবছি এবার কিন্তু অনেক দিন পরেই ওই বাড়িতে যাচ্ছি। মানে লাস্ট গেছি সেই আষাঢ় মাসে বিপত্তারিণী পুজোর মধ্যে, তারপরে যাওয়াই হয়নি। তো অনেক দিন পর তো ভাবলাম একটু যাই, ঘুরে আসি। এদিকে আমার ছোটো ভাবি একটা সেকেন্ডের জন্য কোলে আর থাকতেই চাইছে না, মানে ওর ইচ্ছে কখনও বাইকে উঠবে। ওইদিকে ওঠার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, সবটা কমপ্লিট। আসলে লাগেজ বাঁধতেই বেশি টাইম লেগে যায়। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাব মনিকে টাটা করে দিয়ে। আর অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, আর অনেক দিন ধরেই ভাবছিলাম যাব করে। তো মা বলছিল যে ভাদ্র মাস থাকতে থাকতে একটা দিন অন্তত আসিস। তারপরে ফাইনালি বললো যে আজকেই আসিস। আসলে আজকে কিন্তু মনি বাপির ওদেরও যাওয়ার কথা ছিল, তো ওদের একটু কাজ পড়ে গেল বলে আমরাই গেলাম, ওরা থাকলো। বললো পরে একসময় পুজোর মধ্যে যাব। তো চলে এসেছি, এসে দেখি মা এদিকে রান্না বান্না করছে। অলরেডি রান্না সব কমপ্লিটও হয়ে গেছে। আর মা আমার কাছে মাংস আনতে দিয়েছিল, সেটা এখন রান্না হবে। তো সেসব মোটামুটি সব হয়ে গেছে, শুধু মাংসটা আমি এখন করব। আর এখানে আসলে মাংসর দায়িত্বটা আমার উপরেই পড়ে। তো এখানে আমার ঠাকুমা রয়েছে। ঠাকুমা কদিন তো আমাদের বাড়িতে ছিল। ঠাকুমা বলছে কেমন আছিস, তা ছোটোবাবুর সঙ্গে কথা বললো। দেখে ছোটোবাবু তো প্রচণ্ড খুশি সবাইকে পেয়ে। আর এখানে আসার পর তো আমার আর কেউ পাত্তা দেয় না, সবাই ওদেরকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। ছোটোবাবু বড়োবাবুর সঙ্গে নিয়ে সব ব্যস্ত হয়ে পড়ে। আর এখানে দেখো রান্না করতে চলে এসেছি। এখন শুধুমাত্র মাটন রান্না হবে, বাকি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রান্নার জন্য আলু ভাজা শুরু করেছি, আর মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে। আর ওইদিকে মা মশলা টশলা সব রেডি করে রেখে দিয়েছিল। আর এখানে গরম মশলা ফোড়ন দেব, আর এক্সট্রা একটু চর্বি আছে সেটা পরে দেব ঝোলের উপরে, মানে যেভাবে আর কি রান্নাবান্না করা হয়। তো অর্ধেক রান্নার পরে এখন কষা মাংস খাওয়ার বলা। আর আমাদের তো কষা মাংস পেলে আর তো কেউ ছাড়ে না। রান্না করতে করতে কষা মাংসটা কিন্তু চাই। সে যে মাংসই হোক না কেন, দেখবো কষা মাংস একটা আলাদা রকমই টেস্ট লাগে। আর এদিকে দেখো আমার ছোটো ভাবি কী করেছে, সারা মুখ পুরো টিপ দিয়ে সেজেছে। সবাই মানে ওখানে ও যে টিপ পেলে তো আর ওর কিছু কথা নেই। তো ওই মনে হয় কাকিমাদের ঘরে গেছে, গিয়ে টিপ খুঁজে পেয়েছে, আর সেই টিপ নিয়ে সারা মুখ করেছে। টিপ নিয়ে খেলা করে প্রচণ্ডভাবে। যাই হোক, আর এখানে এসে তো ঘুম টুম সব উঠে গেছে, ঘুমের বালাই নেই। আর মায়ের যে পুজোর জন্য যে গিফটটা দিয়েছি তোদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, এই হলো সেই ড্রেসিং টেবিলটা মা সেট করেছে ঘরে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখন মা খাবার বাড়ছে। আর মা রান্না করেছিল 5 রকম ভাজা, মোচা ঘন্ট, সাথে আছে ডাল, আর ভোলা মাছের ঝাল করেছিল, সাথে রুই মাছও ছিল, আর পায়েস বানিয়েছিল। আসলে ব্যাপারটা হয়েছে কি বলছি, ভাদ্র মাসে আমাদের দুজনেরই জন্মদিন, মানে আমারও তোমার দাদা ভাইয়েরও। এবার জন্মদিনগুলো তো সেইভাবে মানে ওই বাড়িতে যে যাওয়া হয় না, তো সেই কারণের জন্য মা প্রত্যেক বছরই ওই একটা দিন ভাদ্র মাসে যে কোনো একটা দিন দেখে দুজনকেই খাইয়ে দেয়, মানে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর আমরা তো বাড়িতে কেক কাটিং করি ছোটোখাটো করে, দেখোই তোমরা। তো সেই জন্য বলে যে একটা দিন অন্তত আসিস, দুজনকে তো একসাথে সেইভাবে পাওয়া যায় না। আর বললে আমরা যাইও না সেই দিন, ওই জন্য মানে আগে পরে অনেকবার বলা হয়েছে, মানে মা বলেছে যে এরকম ওই দিন আসিস বা ওর জন্মদিনের দিন আসিস, কিন্তু আমরা কোনো দিনই যাই না, বাড়িতেই সবার সঙ্গে সেলিব্রেট করি, বা মা কোনো সময় আমাদের বাড়িতে থাকে।
সেই কারণের জন্য মা বলে ভাদ্র মাসে যে কোনো একটা দিন দেখে তোদের দুজনকে একটু পাঁচ তরকারি ভাত রান্না করে দেবো। আর জন্মদিন মানে তো একটু পায়েস না হলে হয়ও না, সেই হিসেবে আর কি সবটা খাওয়া দাওয়া। আর তোমাদের দাদাভাই এখানে দেখো গামছা পরেই বসে পড়েছে, ও মানে আবার বেরিয়ে যাবে আজকে, এসছে আমাদেরকে দিয়ে আবার বিকালে চলে যাবে। তো একটু রেস্ট নিচ্ছিল, তো রেস্ট নেওয়ার পর আমরা খাওয়ার খেতে ডাকছে, তাই জন্য গামছা পরে বসে পড়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন ও একটু রেস্ট নিল, একটু শুয়েছিল, তারপরে এখন বেরিয়ে যাবে। এদিকে আবার ছোটো ভাবিকে আমি একটু সাইড করে বাবাকে বললাম একটু সাইড করে নিয়ে যাও, কারণ যেই দেখবে বাইক নিয়ে বেরিয়েছে ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। হ্যাঁ, তো চলো, টাটা।